যে ডিউটি পয়গম্বর দিয়ে গেছেন, উলামায়ে কেরাম মসজিদে খুতবার মাধ্যমে, খেতাবতের মাধ্যমে, লিখনির মাধ্যমে, ওয়াজ নসিহত, তাফসীর, দাওয়াত বিভিন্নভাবে পড়ানির মাধ্যমে, দর্শের মাধ্যমে উলামায়ে কেরাম এইগুলি করতেছেন। এই জন্য ওইটা বরদাস্ত হয় না। ওরা বরদাস্ত না হওয়ার কারণে দেখেন না, একবার কয়ে আমরা জঙ্গি, একবার কয়ে মৌলবাদী, আরেকবার কয়ে এইটা, আরেকবার কয়ে সন্ত্রাস, আরেকবার কয়ে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। এইগুলি বন্ধ করো, কোনোভাবেই পারে না। পরে কয়ে মাদ্রাসা চলে কি দিয়া? কুরবানির চামড়া দিয়া। চামড়ার দাম কমাইতে কমাইতে এখন চামড়া মানুষে ফালাই দেয়। ঠিক না বেশি? এটা দেও পারে না। মানুষ 1 মণ 2 মণ 3 মণ করে মৌসুমী ধান কালেকশন দিত কওমি মাদ্রাসাগুলি, এইগুলিও বন্ধ করছে। এইগুলিও হয় না, কিছুতেই পারে না। দেখে খালি মাদ্রাসা বাড়ে। এখন করোনা ভাইরাসের দোহাই দিয়া কতদিন বন্ধ রাখছে, দেখে এইভাবেও পারে না। এখন ধরছে ওয়াজ মাহফিলের পিছনে। তার কারণ একজন মৌলবী কথা কয়, হাজার হাজার মানুষ ঘন্টার ঘন্টা বসে থাকে। ব্যাপারটা কি? এটা কি জাদু জানে? এই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশের না, বাংলাদেশের মুসলমানের না, বাংলাদেশের মন্ত্রী পরিষদের না, বাংলাদেশের কারো না। এই সমস্ত ষড়যন্ত্র ইহুদিরা ছাড়া, খ্রিস্টান বেঈমান যেগুলি কুকুর আর শুকর খায়, ওদের ছাড়ায় মুসলমানের কলিজায় আগুন ধরে দিতেছে। ইসলামকে ধ্বংস করার জন্য। এজন্য বলি মুসলমান এক কাতারে আসো। আমার আল্লাহ জানাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। যেমন একটা সুতার মধ্যে তসবির দানা গাঁথা থাকে। সারা দুনিয়ার মুসলমান মুসলমানের বিরোধী হয় না। হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি সব কিছু ছেড়ে দিয়া এক আল্লাহর নবীর উম্মত, এক আল্লাহর বান্দা তোমরা। পরস্পর সামান্য মতলক্ষ্য কিছু থাকতে পারে, এই মতলক্ষ্য সমস্ত উঁচা নিচে ভুলে গিয়া যখন নাকি সব ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দিবে, তোমার অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা কি? মুসলমান কেসিছে जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मुसलमान मुसलमान ভালো করে জেহাদে রাখো, ভালো করে ভিতরে ঢুকাও। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তার কারণ তুমি যদি হাকিকতে মুসলমান হয়ে থাকো, হকের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, যখন তুমি হুঙ্কার দিবে, যদি তোমাকে গুলি করে, যদি তোমাকে হাজতে নেয়, যদি তোমার উপর নির্যাতন চলে, মৃত্যুবরণ করো, তবে তুমি শহীদ। আর যদি জীবিত থাকো তবে তুমি গাজী। উভয় হালতেই যেমন প্রবাসে আছে, হাতি মরলেও লাখ টাকা, থাকলেও লাখ টাকা। তুমি এমন একজন মুসলমান, মরলে শহীদ, বাঁচলে গাজী, চিন্তা নাই। এই জন্য দুনিয়ার নাস্তিকদেরকে জানায় দাও আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে, আমরা এমন জাতি, তোদের পরাশক্তি দেখে আমরা ভয় করি না। আমরা এমন জাতি, কোনদিন আমরা ভয় করি না। তার কারণ আমরা মুসলমান তো এমন জাতি, ওরা যখন জঙ্গলের পার্শ্ব দাঁড়াইয়া ডাক দেয়, হ্যাঁ জঙ্গলের ভাগ ভাল্লুকেরা কথা শুন, সঙ্গে সঙ্গে ভাগ ভাল্লুক চলে আসে। জোরে ফেলে সুবহানাল্লাহ। আফ্রিকাতে গিয়েছিলেন হযরত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মুসলমানের জবাব দিয়ে আফ্রিকাবাসীকে বললেন, আমাদেরকে একটু জায়গা দাও, খানা দিতে হবে না, বিস্তা কাপড় দিতে হবে না, সব দিয়ে আসছি, শুধু একটু মুসাফির খানা, আমরা থাকবো। ওই দেশের লোকেরা রাস্তা দেখাই দিল এমন দিকে যে রাস্তায় গেলে ভাগ ভাল্লুক ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে, আক্রমণ করবে, ভাগ ভাল্লুকের মুখে পড়ে যাবে মুসলমান সরল সোজা, জানে না, রাস্তাঘাট চিনে না, নতুন গেছে সফরে। ওই রাস্তায় যাইতে যখনই আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে পড়ছে, বড় বড় ভাগ ভাল্লুক হুঙ্কার মেরে আক্রমণ করার জন্য আসতেছে। যখন একদম নিকটে আসলো, হযরত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হ্যাঁ আফ্রিকার জঙ্গলের ভাগ ভাল্লুকেরা, আগে একটা কথা শুন, তারপরে আক্রমণ কর। আমরা মুসলমান, আমরা আখিরি নবীর সাহাবী, আমরা অন্য কেউ না, আখিরি নবীর সাহাবী। হাদিস শরীফে ঘটনা আসছে, হযরত সফিনা একজন সাহাবী ছিলেন, জিহাদের মাঠে যখন যাইতেন 5-7 জনের সামনা একা কাঁধে নিয়ে যাইতেন। আল্লাহর নবী বলেন, মানুষের জাহাজ চলে পানি দিয়া, আমি নবীর জাহাজ চলে শুকনা দিয়া। এই জন্য তাকে বলা হইতো সফিনা। এই সফিনা একবার জিহাদের মাঠে কাফেলা হারিয়ে গেলেন। উনি এস্তেঞ্জা সারতে গেছেন, আইসা দেখেন কাফেলা চলে আসছে।
পাহাড়ি পথ, এখন কাফেলা পাইতেছেন না। আর সফিনাকে একা দেখে বড় এক বাঘ হুঙ্কার মেরেই সামনে হা করে আসতেছে, আর সফিনা দাঁড়িয়ে গেছে। যখন কাছে আসছে বাঘ, হযরতে সফিনা বলেন, হাই, মাথা নিচু কর, আমি মদিনার সাহাবী। বাঘের দিছে ধমক, হাই বাঘ, মাথা নিচু কর, আমি মদিনার মানুষ, আমি আখিরি নবীর সাহাবী। এই কথা বলে হযরতে সফিনা বসে গেছেন। যখন বসছেন, এত বড় ভাগ এটা আইসা এবার নাকের সাথে নাক দিয়ে গ্রান নেয়, কানে গ্রান নেয়, শরীরে গ্রান নিয়ে দেখে না সত্যি সফিনা পয়গম্বরের সাহাবী। এবার লেজ লড়াইতে শুরু করছে। সফিনা কি বলে বাগে, সফিনা বুঝতে পারি নাই, অন্যায় মাফ করে দাও, আবার পিঠে উঠা, তোমার কাফেলার সন্ধান দেখাইয়ে দিব। মুসলমান, তুমি তো সেই মুসলমান। যুবক বাবারা, তুমি তো ওই যুবক যে যুবকদের জন্য পয়গম্বর বলেন, যেমন নাকি স্বাধীন কিতাবে লেখে, দরজওয়ানি তওবা কান্দান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিনি দুর্গে জান মিশাওয়াজ পরহেজগারি। যুবকেরা মনে রাখো, যৌবনে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর দরবারে ইবাদত করা, এটা পয়গম্বরের স্বভাব। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আর যদি যৌবন হারিয়ে যায়, বার্ধক্য আসলে রাস্তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এক বোরায় ওয়াজে গেছে, ওয়াজে গিয়ে শুনছে মৌলানা সাহেব ওয়াজ করছেন, যৌবনের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। যৌবনে কোনোদিন কোনো নেক কাজ করে নাই, কোনোদিন বড় কাজ করে নাই। ওয়াজেতে যাওয়ার বেলায় এবার রাস্তায় গিয়ে তালাশ করে, আরেক যুবক বলে, জোয়ান গো তেবা ফিরে দিলা সেগুন কাজ দেই চেগমে গেছি দরিলা, সেগুন কাজ দেই চেগমে গেছি দরিলা। যুবক বলে, বাবারা, বুড়া বাবাজি, কি হারাইছেন রাস্তায়? টাকা পয়সা, দুনিয়ার কোন দরদ যদি হারাইয়া থাকেন বলেন, আমি এটা দেখাই দেই। জুয়া বাস্তা ডাকিলে কোশিটা কান্দন, জুয়ানিরা দরিলা কারদান্দুন। বৃদ্ধ ব্যক্তি বলে, বাবারে, এই রাস্তায় চলাফেরা করে যৌবন হারাইছি। গত রাত্রে ওয়াজে গিয়েছিলাম, মাওলানা সাহেব ওয়াজ করছে, যৌবনের হিসাব মাওলার দরবারে দিতে হবে। যৌবনে কোনোদিন ইবাদত করি নাই, এই জন্য রাস্তাকে বলতেছি, রাস্তা রে আমার যৌবন দিয়ে দে। জোয়ানে গুপ্তে বাপিরে তুকাইয়া জওয়ানিরা, আরে কাছে হাত গজ নবিয়া পদ দুবারা জিন্দেগানিরা। পাবে না, পাবে না, রাস্তায় তালাশ করে। যুবক বলে, ও মিয়া, তুমি কি আর জুলেখা হইছো যে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করবে? 82 বছরের যুবতী, 82 বছরের বৃদ্ধা মহিলা 25 বছরের যুবতী হয়ে যাবে। জুলেখার জন্য দোয়া করছিলেন ইউসুফ আলাইহিস সালাম। লম্বা ওয়াকিয়া, ওইদিকে যাব না আমার বাবারা। এই জন্য এই জিন্দগিটা একদম ছোট, একদম অল্প সময়, কথা ঠিক না বেঠি? একদম ছোট একটা জিন্দগি রে বাবা। হুনাই উমরে মিসলে বরফে কম রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বুজুর্গরা লেখেন, যেমন বরফের পানি, একটা জমা বরফ রাখলেন, কিছুক্ষণ পরে এসে দেখবেন বরফটা গলে গলে জায়গাটা নাই, শুধু জায়গাটা ভিজা, বরফ দেখা যায় না। তোমার আমার জিন্দগিটাও বরফের মতো গলে গলে শেষ হয়ে যায়। যতই সামনে যাইবা খবরের দিকে যাইতেছ, ঠিক না বেশি? এই জন্য নবী বলেন, আমার উম্মতের এমন একটি জগৎ কবর, যে কবরে তোমার একজন সাথী উদাহরণ। তাই মুসলমান হও। হযরত উকবা বিন নাফে বলেন, হ্যাঁ, আফ্রিকার জঙ্গলের ভাগ ভাল্লুকেরা একটু পরে আক্রমণ কর, আমরা মদিনার মুসলমান রে আখিরি নবীর সাহাবী। বলার সঙ্গে সঙ্গেই ভাগ ভাল্লুকগুলি, বলার সঙ্গে সঙ্গেই ভাগ ভাল্লুকগুলি এমন ভাবে দাঁড়ায় গেল, একটি কদম আর সামনের দিকে যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সামনেও যায় না, পিছেও যায় না, জঙ্গলেও রিটার্ন যায় না, আবার মুসলমানরা আক্রমণ করে না, দাঁড়াই রয়েছে। হযরত উকবা বিন নাফে বলেন, হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে বাঘ ভাল্লুকেরা কেন দাঁড়াই রইলে? আয় আয়, আমাদের দিকে আয়। জঙ্গলের ভিতরেও যাস না, সামনে বসস না, আয়, তোদের সঙ্গে একটু পরামর্শ করি। চিল্লায় করেন আল্লাহু আকবার। এবার বাঘগুলি মাথা নিচু করে করে নবীর সাহাবীর সামনে গিয়ে বসে গেল। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু বাঘের ওয়াজ করে, तकसीम किया हर चीज को कसम अज़ल ने,
तकसीम किया हर चीज को कसब अजुल्ला, जिस चीज को जिस चीज पर काबिल नजर आया, बुलबुल को दिया नाना वो परवाना को जलना, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया। आकाश के मदीना रो देरम खैर नियम दोस्त, आकाश के मदीना रो देरम खैर नियम दोस्त, सर आकी बतंदर से दीना रो देरम काद, सर आकी बतंदर से दीना रो देरम काद, खाही मुतमत्ते सभी अजनबत दुनिया, बाखल के करम कुंच खुदा बातु करम काद, बाखल के करम कुंच खुदा बातु करम काद। अल्लाह আকবার। আল্লাহর মখলুককে ভালোবাসো, আল্লাহর মখলুকের সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহ তোমার সঙ্গে ভালো আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়া 5 ওয়াক্ত রেখে 50 ওয়াক্তের সওয়াব এই উম্মতের জন্য লিখাইছেন। বাইজিদ বুস্তামি বলেন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন বানাইছেন। এবার ইহুদি আলেম বলে এমন 7 বলো যার 8 নাই, মনে আছে? কষ্ট বেশি জ্বালতেছি? হ্যাঁ, এমন 7 বলো যার 8 নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশ বানাইছেন, 8 নাই। ইহুদি আলেম বলে 8 বলো যার 9 নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন নেককার ইমানদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা বেহেশত বানাইছেন, 9 নাই। ইহুদি আলেম বলে 9 বলো যার 10 নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন ফি তিসআতিম রাহতি ইউফসিদুনা ফিল আরদ, কোরআনে আছে সালেহ আলাইহিস সালামের 9 দল যারা জমিনে ফাসাদ করে, এখানে 10 নাই। ইহুদি আলেম বলে 10 বলো যার 11 নাই। বাইজিদ বুস্তামি বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি, আল্লাহ 10 রাতের কসম খাইছেন, 11 নাই। ইহুদি আলেম বলে 11 বলো যার 12 নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই 12 নাই। ইহুদি আলেম বলে 12 বলো যার 13 নাই। বাইজিদ বুস্তামি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 12টা মাস বানাইছেন, 13 নাই। ইহুদি আলেম বলে 13 বলো যার 14 নাই। 13 বলো যার 14 নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাইজিদ বুস্তামি বলেন ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছিল চন্দ্র সূর্য এবং 11টা তারকা, এই হইল 13, 14 নাই। ইহুদি আলেম বলে 14 বলো যার 15 নাই। বাইজিদ বুস্তামি বলেন 7 আসমান 7 জমিন, এই হলো 14, হইল 15 নাই। ইহুদি আলেম বলে এমন জিনিস কি যেটা আল্লাহ নিজেই খারাপ করে অথচ আল্লাহ বানাইছেন। হযরত বাইজিদ বুস্তামি বলেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ গাধার আওয়াজ কিন্তু খুব খারাপ, আল্লাহ নিজেই বলছেন। ইহুদি আলেম বলে এমন কি আল্লাহর ঘর তওয়াফ করেছে, তওয়াফ করা তার উপরে ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, মুস্তাহাব না, কিছু না, কিন্তু তওয়াফ করছে। হযরত বাইজিদ বুস্তামি বলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহর ঘর তওয়াফ করেছে। এইভাবে প্রশ্ন করছে 100 প্রশ্নের উত্তর দিচ্ছেন বাইজিদ বুস্তামির জায়গায় দাঁড়াইয়া। ইহুদি আলেমের প্রশ্ন শেষ, উত্তরও পাইছে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি তো এতগুলি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আপনি সন্তুষ্ট হয়েছেন যে হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে, তা আমি একটা প্রশ্ন করি আপনাকে, উত্তর দিবেন? ঠিক আছে বলো। এবার বাইজিদ বুস্তামি বলেন বেহেশতের চাবি কি আপনি বলেন। ইহুদি আলেম একবার এমনি তাকায়, একবার এমনি তাকায়, উত্তর দেয় না। অনেকক্ষণ পরে বাইজিদ বুস্তামি বলেন শ্রোতাদেরকে লক্ষ্য করে, ভাই সাহেবান আপনার উস্তাদে কতগুলি প্রশ্ন করলো আমাকে, দেখলেন আমি জায়গায় দাঁড়ায় উত্তর দিলাম, ওনার থেকে অনুমতি নিয়ে একটি মাত্র প্রশ্ন করলাম, উনি উত্তর দিচ্ছেন না, আপনারা বুঝেন। এখন সব শ্রোতা বাইজিদ বুস্তামির পক্ষে উস্তাদ উত্তর দেন, উত্তর দেন। আপনি কি কিছু জানেন না নাকি? উত্তর দেন না কেন? জানি জানি, তো উত্তর দেন না কেন?
কই উত্তর দেই না এই জন্য, আমি যদি উত্তর দেই তোমরা মানবে না। উল্টা ফাল্টা কথা আর কি। ওই এক নাস্তিকে হযরত কাসেম নানতুবীরা এসে বলতেছেন আল্লাহ তাআলার সন্তানাদি আছে, জোরে করুন নাউযুবিল্লাহ। কাসেম নানতুবী বলে নাস্তিক, এমনি তোর ঈমান নাই, আবার মুসলমানের ঈমান হরণ করার জন্য ফাজলামি করাস? আল্লাহর তো স্ত্রী নাই, সন্তানাদি আইছে করতে? কয় না আছে, দলিল দিতে পারবো। এক কথা দুই কথা এটা নিয়ে বহস দেওবন্দের মধ্যে। বহসের দিন তারিখ জায়গা নির্ধারিত করা হয়েছে, বহস হবে নাস্তিকের সাথে। আল্লাহর সন্তানাদি আছে, কাসেম নানতুবী আল্লাহর সন্তানাদি নাই। এই বহসের দিন তারিখ যখন নির্ধারিত করা হয়েছে, হযরত কাসেম নানতুবী এক সপ্তাহের মধ্যে দেওবন্দায় কোথায় জানি গেছেন। সকলেই পেরেশান, ব্যাপারটা কি? হুজুর কই গেলেন? বহস কে করবে? যেদিন বহস ঠিকই হুজুর বাইরে এসেছেন। হুজুর গ্রামে চলে গেছিলেন, গ্রাম থেকে বাড়ি থেকে বাইরে হয়ে দেখেন এক লোক রোয়া লাগাইতেছে। রোয়া লাগানি বুঝেন? ধান রয়েছে, ক্ষেতের মধ্যে এক লোক কাজ করতেছে। হযরত কাসেম নানতুবী বলেন, এই তুই কি করস? হুজুর কাজ করতেছি। কাজ তো আমার সাথে আয়। এটা ফাঁসা লিঙ্গি বাড়ি রোয়া লাগাইতেছে, মুখে একটা বিড়ি, আবার বিড়ি টানে, বিড়ি নিয়ে বিড়ি ফালায়, আয় বিড়ি ফালতোস কে, বিড়ি লই আয়। লেংডি খুলে, আয় লেংডি খুলিস তো, এমনি আয়। মূর্খ মানুষ তো, হুজুর যা করতা। আজকে বহস হইব নাস্তিকের সাথে আমার, জানোস না? জি জানি। চল তুই বহস করবে। কি কই হুজুরে? তুই বহস করবি? আয়। কথা কয় না। এত বড় হুজুর নিয়ে গেছে যেখানে বহস হবে, এখানে দূরে থেকে হুজুর দেখাইতেছেন, এই যে দেখ দুইটা চেয়ার আছে, সামনে একটা টেবিল আছে। ওই চেয়ারটার সামনে যে টেবিল, ওই টেবিলের উপরে গিয়ে তুই এই লেংডি খুলবি না, আর একটা বিড়ি জ্বালাই আনো। এই বিড়ি জ্বালাইয়া হেনে গিয়া এই প্যাক কাটা নিয়ে টেবিলের উপরে চেয়ারের দিকে ফিরে বসে তুই এভাবে পা লাগাইবি আর বিড়ি টানবি। যা, আমি আগে উঠবো না মঞ্চে, প্রথমে উঠতে দিব কাকে? নাস্তিককে। হ্যাঁ, যখন উঠবে দেখবে যে তুই বিড়ি টানতেছ, ফাওলা যাইতেছ, এরকম দেখেই এটা খেপে যাবো। তখন সে বলবে, হাই তুই কে? যখন তোরে এমন প্রশ্ন করবে তুই কে, তো তুই বলবে আমি আল্লাহর নাতি লাগি। তুই এইটা উত্তর দিবে, পরে যা করার আমি বলবো। আল্লাহওয়ালারা কত কৌশলী, জোরে করে সুবহানাল্লাহ। তোর মতো এত বড় নাস্তিক, এত বড় শিক্ষিত, তোর প্রশ্নের উত্তর দিতে আমরা আর কোরআন হাদিস লাগবে না, এটা বুঝাইছেন হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে করে সুবহানাল্লাহ। ওই মূর্খ বসে বিড়ি টানে, একটু পরে নাস্তিকে উঠতে উঠে দেখে এনে বসে বসে মাথা লড়ায়, বিড়ি টানে, মাথা লড়ায়, হাই তুই কে? আমি আল্লাহর নাতি। হাই আল্লাহ স্ত্রী পুত্র আছে নাকি? আল্লাহর নাতি তো কি কর তুই? এমনি কাসেম নানতুবী দৌড়িয়ে গেছেন। ভাই সাহেবান শুনছেন, তার মুখেই বলতেছে আল্লাহর কি স্ত্রী পুত্র আছে? তো নাতি নাত করাইছে করতে, আরো বহসের দরকার আছে। হের মুখ দিয়ে তো স্বীকার করলো যে আল্লাহর স্ত্রী পুত্র নাই, তো ওর সাথে আবার বহস কিসের? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুসলমানের বিজয়, নাস্তিক পলাইছে। আমাদের আকাবির দিনের সাধনা আর মেহনত। হযরত বাইজিদ বুস্তামি বলেন, আপনি বলেন জান্নাতের চাবি কি? শ্রোতারা বলে উস্তাদ জবাব দেন। উস্তাদ বলে না, জবাব দিব না, জবাব দিলে তোমরা মানবে না। কয় না উস্তাদ, আপনি যদি মেনে নেন আমরাও মেনে নিব। মানবে তো? যে হ্যাঁ, যে তোমার প্রশ্নের উত্তর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গেই এই হাজারো ইহুদি একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। গারকুইম শুআইবা মুয়াসসর শাবানি সে কালিমি দু কদম হ্যায়। এই জন্য বাবা, হিদায়েত আল্লাহর কুদরতের হাতে। ওয়াজে বৈশা না বাজার করার সময় রাস্তায় হাঁটতে যাইয়া, না কোনো স্টলে বসে, না কি শোয়ানো অবস্থায়, না নামাজ অবস্থায়, কোন সময় কার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়েতের নূর দিবেন সেটা আল্লাহই জানেন। পৃথিবীর কারোর কাছে আল্লাহ হিদায়েত দেন নাই। কথা ঠিক না বেশি? এই জন্য হিদায়েত সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা ছাড়া আমাদের ইহজগৎ পরজগতে কোনো কল্যাণ নাই, কোনো কামিয়াবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন বিশ্ববাসীকে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় 4 জন মানুষ সারা দুনিয়ার রাজত্ব করছে। কয়জন? 4 জন। 2 জন বিদর্মী, 2 জন মুসলমান। বিদর্মীর 2 জন, একজন হইল কি নমরুদ্দিয়া। ঠিক না?
আহা, আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে। মশা মশা, কি আশ্চর্য! সারা পৃথিবীর রাজত্ব করছে নমরুদ। একটা বড় প্রাণী বাঘটাক ফাটাইয়া ধ্বংস করলেও তো বুঝলো যে হের লগে একটু মিল আছে। একটা কুত্তা ফাটাইলেও তো বোঝা যাইতো যে বড় একটা প্রাণী ওইটারে কামড়াইয়া মারছে। আল্লাহ ফাটাইছে মশা। আল্লাহু আকবার কয় না? সারা দুনিয়া রাজত্ব করছ, তোর মতো এইরকম বিদর্মী বেঈমানকে ধ্বংস করতে আমি আল্লাহ একটা মশার বেশি কিছু লাগে না। আর পৃথিবীর রাজত্ব করছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রেল জাহাজ কলে চলে, কলেরই বিমান বিনা কলে চলছেন হাওয়ায়, তখতে সুলাইমান আমরা সেই মুসলমান। যে তখ্ত আকাশে উঠতো, গুদুবুহা শাহর ওয়ারা ওয়াহুয়া শাহর, সকালবেলায় এক পাশের পথ, বিকাল বেলায় এক পাশের পথ অতিক্রম করে আবার জায়গায় চলে আসতো। যে তখ্ত আকাশে উঠতো, পয়গম্বর বলতেন চলো, চলতেছে। আকাশে বলতেন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যেত। এক দুইজন না, 6 লক্ষ মানুষ বসার আসন ছিল এই তখ্তের মধ্যে। আল্লাহ দেখাইছেন এত বড় রাজত্ব। বা সুলাইমান দাদে মন ক্যান্সার বাড়ি সুবতে আইনি খাতেমা সুদেবী জিন ফরিদ দেও দানব ওইগুলোরও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, মশা মাছিরও বাচ্চা। মশা হিসাব বিচার দেয়, আয় সুলাইমান নবী আপনি তো আমারও বাচ্চা, বাতাসেরও বাচ্চা। কারণ বাতাস তো আল্লাহ আপনার অধীন করে দিছে যে হ্যাঁ, সুতরাং বাতাসের বিরুদ্ধে বিচার দিলাম। আমি বাতাসের জন্য ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। যদি দক্ষিণ বাজাইতে চাই এটা আমার পশ্চিম বাংলায় যায়। আমি যদি খাইতে বই ওরা এরা ফানির ফলাই দেয়। এই বাতাসের বিরুদ্ধে আমি নালিশ দিলাম, আপনি বিচার করবেন। হযরতে হাকিমুল ইসলাম লেখেন সুলাইমান আলাইহিস সালামের কাছে মশায় বিচার দিছে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আপনারা এখন হুজুর ওয়াজ করেন, এই দিক দিয়ে ফিল খালি হয়ে যেতেছে, খবর আছে, সাইডে দিতেছি কয়েক মিনিটের মধ্যেই। যাবেন গা? চলে যাবেন? মোনাজাত না নিয়ে যাবেন? মাশাআল্লাহ, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। কেউ উঠবে না, এই যে খালি হয়ে যেতেছে, দেখেন না এই যে ফুসকুনি হয়ে গেছে, এই যে বন্ধু রেখেছে জায়গায় জায়গায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কর। সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ দেখাইছেন। আমরা তো একটা ওয়ার্ডের মেম্বার হইলে যদি সালাম দেয়, বুটের আগে একটা বুট দিন যে, আর বুট খালি যদি মেম্বার হয়ে যায় যে সালাম দেয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, গারমুড়া হয়ে যায়। কথা দেখলাম গারমুড়া হয়ে যায়। আল্লাহ। আর যদি দুনিয়ার একটু সম্পদ একটু ধনী হয়, গ্রামের একজন মাথা বড় হয়, বাপরে বাপরে হাইটে যায়, আসলে গার দেখা না, এমনি যায়, মানে স্টাইল দেখায় হুদাই। আল্লাহ কয় সারা দুনিয়া রাজত্ব দিছি, পয়গম্বর সুলাইমানকে মশার কাছে এনে ঠেকাইছি। পয়গম্বর বলেন রব্বুল আলামিন বড় বড় জটিল জটিল সমস্যার সমাধান দিলাম, মশায় যে বাতাসের বিরুদ্ধে বিচার দিল, এই বিচার কেমনে করব? আমার এলেম নাই গো আল্লাহ, এলেম দাও। হ্যাঁ, মশা কার বিরুদ্ধে? জোরে কোন? বাতাস কত বড় শক্তিশালী! তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন প্রথম জমিন বানাইছেন, জমিন কাঁপতেছিল, লড়তেছিল, জায়গায় জায়গায় পাহাড় বসাইয়া জমিনে ফেরেক লাগাই দিয়েছেন, তখন জমিন শক্ত হয়ে গেছে। ফেরেশতারা এই দৃশ্য দেখে বলে আল্লাহ তাহলে কি জমিনের চেয়ে শক্তিশালী পাহাড়? আল্লাহ বলেন হ্যাঁ, জমিনের চেয়ে শক্তি পাহাড়ের, যে কারণে সারা জমিন বসে গেছে, মাঝে মধ্যে পাহাড় বসাইছি। আবার ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তিশালী পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কিছু তুমি বানাইছো? আল্লাহ বলেন হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি লোহা সৃষ্টি করেছি। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তি পাহাড়ের, পাহাড়ের চেয়ে শক্তি লোহার, লোহার চেয়ে শক্তি আরো কিছু আছে। আল্লাহ বলেন হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী আমি আগুন সৃষ্টি করছি। ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তি পাহাড়ের, পাহাড়ের চেয়ে শক্তি লোহার, লোহার চেয়ে শক্তি আগুনের, আগুনের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে। আল্লাহ বলেন হ্যাঁ, আগুনের চেয়ে শক্তিশালী পানি সৃষ্টি করেছে। এবার ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তি পাহাড়ের, পাহাড়ের চেয়ে শক্তি লোহার, লোহার চেয়ে শক্তি আগুনের, আগুনের চেয়ে শক্তি পানির, পানির চেয়ে শক্তিশালী আরো কিছু আছে। আল্লাহ বলেন হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী আমি বাতাস বানিয়েছি। তাহলে জমিন, পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস, এই 6টা সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তি বেশি কার? এই বাতাসের বিরুদ্ধে বিচার দিছে মশা। এবার বুঝেন সাহসটা। আল্লাহ বলেন পয়গম্বর তুমি যখন নত হয়ে গেলে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছ, মশা
তুমি বিচার করতে পারবে না, তোমার এলেমে নাই, ব্রেইনে আসে না। যেহেতু আমার কাছে তুমি প্রার্থনা করেছো, নত হয়ে গেছো, যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, সারা দুনিয়া রাজত্ব দিছি, মশার কাছে তোমাকে লজ্জা দিব না। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় বানাইলা, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলা, লোহার চেয়ে শক্তিশালী আগুন বানাইলা, আগুনের চেয়ে শক্তিশালী পানি বানাইলা, পানির চেয়ে শক্তিশালী বাতাস বানাইলা। আল্লাহ আমরা জানতে চাই বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ, বাতাসের চেয়েও শক্তিশালী বানাইছি। ওইটা কি কইতাম? বলবো নাকি? আপনারা জানেন মনে হয়, জানেন না? বাতাসের চেয়ে শক্তিশালী আল্লাহ কি বানাইছেন এটা বলবো? বললে আমল করবেন তো? কে কে আমল করবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমি। আল্লাহ কয় বাতাসের চেয়ে শক্তিশালী বানাইছি। বনি আদম যখন সে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে অর্থ সম্পদ কামাই করে, এই মুহাব্বতের অর্থ সম্পদ যখন আমার রাস্তায় দান করে, এই দানের শক্তি সবগুলি চেয়ে বেশি।